আমরা তো বলি যে 90% মুসলিমের দেশ, এটা একটা মিথ্যা কথা। এই কথাটা একটা মিথ্যা কথা। মুসলমানের সংজ্ঞাই জানি না আমরা, মুসলমান কাকে বলে। আমি একটু পর দেখাচ্ছি মুসলমান কাকে বলে। দেখেন মুসলমান কাকে বলে, আপনাকে আমি একটু বোঝানোর চেষ্টা করছি, আমি বোঝাতে পারি না। আমার একটা সমস্যা ফিল করছি আমি লাস্ট 5 বছর থেকে, যে যা বুঝতে পারছি এটা বুঝাতে পারছি না। জানি না এই সমস্যা কবে দূর হবে। আর এই সমস্যা বাড়তেই আছে, যত বেশি আমি ওলামায়ে কেরামদের সোহবতে গিয়ে পড়ে আছি, তত বেশি আমার মধ্যে প্রবলেমটা বাড়ছে। মানে আমি বুঝতে পারছি অনেক কিছুই, আপনাকে বুঝাতে পারছি না। আমি বুঝতে পারছি যে মানে আসলে কিছুই হচ্ছে না, ফ্যান্টাসি, কিন্তু এটা যে অ্যাপ্রোপ্রিয়েট ভাষা প্রয়োগ করে বোঝাবো এটা আমি পারছি না। বুঝতে পারছি সারা ওয়ার্ল্ডে মুসলিমদের এমন দুরবস্থা, কিন্তু আমি আপনাকে বোঝাতে পারছি না। আর কোনো কোনো ক্ষেত্রে 30-40% কথা বলা আমাদের জন্য জায়েজ, বাকি 60% কথাবার্তা আমরা বলতে পারবো না। কেন বলতে পারবো না এটা আমাকে জিজ্ঞাসা করতে আসেন না। আপনার মধ্যে ম্যাচুরিটি থাকলে আপনি বুঝে নেন। কথা কি বুঝতে পারছেন? এখন 90% মুসলিমের দেশ, মুসলিম কাকে বলে? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলেছেন, দেখেন আমাকে বলেছেন 5 ওয়াক্ত নামাজ পড়। আমি একটু ফ্র্যাঙ্কলি বললাম, 5 ওয়াক্ত নামাজ তোমরা পড়ো, আর কি 5 ওয়াক্ত নামাজ কায়েম করো। এই 5 ওয়াক্ত নামাজটুকু মুসলমানরা এখন পড়ে না। আপনি ফজরের নামাজে দেখেন তো কয়জন জামাতে আসে, কয়জন ফজরে উঠে নামাজ পড়তে পারি আমরা? আমরা তো বড় বড় কথা বলি, ইকামতের দিন, ইসলামী খেলাফা, হ্যাঁ, জিহাদ ফিসাবিলিল্লাহ, এগুলো অবশ্যই থাকবে ইসলামে, কিন্তু একটা লেভেল আছে তো। কারা এগুলো করবে? যারা পরীক্ষিত। কারা বদরে যুদ্ধ করবে? যারা পরীক্ষিত, মক্কার 13 বছর পরীক্ষা দিয়ে আসছে, তারা না বদরে যুদ্ধ করবে? আমি তো আকাশ থেকে টাপাস করে একজন পড়ে বদরে যুদ্ধ করতে পারবেন না, পারবেন? একটা ট্রেনিং পিরিয়ড ছিল 13 বছর। কত বছর? 13 বছর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে প্রশিক্ষিত করে 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 এই জায়গায়। প্রশিক্ষণটা কিসের প্রশিক্ষণ? তরওয়ালের, আধ্যাত্মিক প্রশিক্ষণ, ইমানের প্রশিক্ষণ ছিল। আপনাদের কি মনে হয় আবু সুফিয়ানের বাহিনী বেশি শক্তিশালী ছিল না বদরের বাহিনী বেশি শক্তিশালী ছিল? বাহ্যিকভাবে ওদের বাহিনী বেশি শক্তিশালী ছিল, ওদের কাছে অস্ত্র বেশি ছিল, সৈন্য বেশি ছিল, ট্রেনিং বেশি ছিল, বড় বড় লড়াকু যোদ্ধা ওদের। আর এদিকে মিসকিন কিছু মানুষ, গায়ে গায়ে গোস্ত নাই। হ্যাঁ, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কেমন মানুষ ছিলেন মনে করেন আপনি? হ্যাঁ, 6 প্যাক মনে করেন? রুগ্ন মানুষ ছিলেন, দুর্বল মানুষ। দুর্বল মানুষ, দুর্বল মানে কোন দুর্বল করতেছি? ফিজিক্যালি দুর্বলের কথা, মানে ফিজিক্যালি তিনি খুব বেশি মানে শক্তিশালী, লম্বা চওড়া এরকম ছিলেন না, ছোটখাটো শুকনা হ্যাংলা পাতলা মানুষ ছিলেন। তো এই মানুষটা বদর যুদ্ধ করেন নাই কিসের শক্তিতে? সামরিক প্রশিক্ষণের শক্তিতে? ইমানের শক্তিতে। ইমানের শক্তি। যদি মানুষের মধ্যে ইমানের প্রশিক্ষণ না থাকে, পারমাণবিক অস্ত্র দিলেও সে যুদ্ধে জিততে পারবে না। কথা বুঝতে পারছেন? তখন দেখা যাবে গুটি কয়েক কাফেরের হাতেই মুসলিমরা একদম শেষ। সারা বিশ্বে এমন হচ্ছে না? মুসলমানরা মার খাচ্ছে না? এটার জন্য তাদের ক্রেডিট না, মুসলমানদের ডিসক্রেডিট, কারণ আমরা ইমানের লেভেল থেকে নেমে গেছে অনেক বেশি। যাই হোক, আমি বোঝাচ্ছিলাম এখানে যে দেখুন 5 ওয়াক্ত নামাজটুকু পড়তে পারে না। সম্পদ হয়েছে, আল্লাহ বলেছেন যে 2.5% জাকাত দিও। বেশি চান নাই তো? 2.5% মানে কতটুকু? 100 টাকা 2.5 টাকা, খুব বেশি ক্ষতি হয়ে যাবে দিলে। মানুষ আর জাকাত দেয় না। আল্লাহ পাক বলেছেন যে তোমরা জেনার ধার কাছেও যেও না। যুবকদের মধ্যে 5% যুবক খুঁজে পাবেন না জেনা থেকে মুক্ত আছে। অনেস্টলি বলেন, জেনা মানে তো আমি শুধু সরাসরি ফিজিক্যাল রিলেশন বোঝাচ্ছি না, জেনার তো আরো ক্যাটাগরিজ আছে না? কয়জন যুবক পাবেন হারাম অ্যাফেয়ার্স করে না, পর্ন দেখে না, এই যে মুভিসগুলো অনলাইনে বসে বসে এগুলো ঘাটাঘাটি করে না, নায়ক নায়কের নাম জানে না। যুবকরা টিকটক খেলে, টিকটক ব্যস্ত থাকে, কিশোর গ্যাংয়ে যোগ দেয়, মোবাইল ফোন একটা ধরাই দিয়েছেন, ব্যাস জীবনটা শেষ, ওইটাই তার সব কিছু। আর যে মেয়ের হাতে মোবাইল দিয়েছেন বাড়ির বাবা, ওই মেয়ের জীবনটা আপনি ধ্বংস করে দিয়েছেন শেষ। সে শুধু একাই ধ্বংস হবে না, কিন্তু সে আরো 10 জনকে ধ্বংস করবে। তো দেখেন আল্লাহ পাক খুব সামান্য কিছু চাইছেন, বাবা একটু নামাজটা পড়তে আয়, ব্যাস একটু কোরআনটা তেলাওয়াত করা শিখ, কোরআনটা চর্চা কর, নবীর সুন্নাহ মাফিক একটু জীবনযাপন করার চেষ্টা কর। এতটুকুই পারি না। আর ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক বলছেন তোমার সন্তানকে কুরবানি করে দাও, তো জবাই করে দাও, তোমার সন্তানকে জবাই করে দাও। শেষ পর্যন্ত তোমার সন্তানকে কি করো ভাই? সন্তান জবাই করার পরে আপনাকে নামাজ পড়তে বলেছেন, আল্লাহ পাক সেটাই পড়তে পারতেছে। আর ইব্রাহিম আলাইহিস সালামকে বলা মাত্রই কোনো বিজ্ঞান নাই, কোনো যুক্তি নাই, কোনো দর্শন কিছুই নাই, তিনি বললেন সামি'না ওয়া আতা'না, শুনলাম মানলাম। আল্লাহ পাক বলেছেন ব্যাস। ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম, আল্লাহ পাক বলেছেন যখনই আল্লাহ পাক তাকে আত্মসমর্পণ করতে বলেছেন, তিনি বলেছেন আসলামতু লিরাব্বিল আলামিন, আমি জগৎ সমূহের রবের কাছে আত্মসমর্পণ করলাম।
সন্তানকে রেখে আসো ওই যে জনমানব শূন্য জায়গায়, কাবা ঘরের ওখানে। কোনো মানুষ আছে? কোনো প্রাণী আছে? পানিও নাই, খাবারও নাই, কিছুই নাই। কোনো পাগল ওই কাজ করতো নাকি যুক্তিবিজ্ঞান দর্শন দিয়ে? বলেন, আপনার কি লজিকে ধরে এটা? আপনি আমি পারবো আমার সন্তানটাকে রেখে আসতে, আমার স্ত্রীকে রেখে আসতে? ইব্রাহিম আলাইহিস সালাম করলেন। এই যে যখনই আল্লাহর হুকুম এসেছে তখনই নিজের মাথাটাকে সমর্পণ করা, এটাকে আল্লাহ পাক বলছেন ইসলাম। এটা কি বলছেন? এটাই ইসলাম। এখানে আমার যুক্তির দরকার নাই, বিজ্ঞানের দরকার নাই। থাকতে পারে বৈজ্ঞানিক ব্যাখ্যা, আমার না জানলেও চলবে। থাকতে পারে যুক্তি, না জানলেও চলবে। থাকতে পারে কোনো দর্শন, না জানলেও চলবে। আল্লাহর হুকুম, এটাই বড় কথা, ব্যাস। এর নাম হলো ইসলাম। এখন বলেন, এই ইসলামের আওতায় কত পার্সেন্ট মুসলিম আছে বাংলাদেশে? আল্লাহ পাকের হুকুম আসছে, বাস মাথা পেতে নিছে। বলেন এখন দেখি। তো এই যে আমরা বলি 90% মুসলিমের দেশ, একটা ডাহা মিথ্যা কথা। যাই হোক, আমরা শেষ করে দিই, আমাদের নামাজের পরে ইনশাল্লাহ আমরা আলোচনা করব। তো যেমন ইব্রাহিম আলাইহিস সালাম জীবনের পদে পদে এভাবে আত্মসমর্পণ করেছেন, ঠিক তেমনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো জীবনভর যখনই আল্লাহর যে হুকুম এসেছে মাথা পেতে নিয়েছে। মিল আছে না? সমাজ বাধা দিয়েছে ইব্রাহিম আলাইহিস সালামকেও, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তারা উভয়ই সমাজের এই প্রচলিত জাহিলিয়াতের বিরুদ্ধে লড়াই করেছেন। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের পরীক্ষা দিতে হয়েছে, তাই না? আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম 15টা গালি খেতে হয়েছে, 16 বার হত্যা করার চেষ্টা করা হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেন হাসবি আল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল। সারা জীবন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। সূরা তাওবার শেষের দিকে পড়ে দেখেন। ইব্রাহিম আলাইহিস সালামকে শেষমেশ ওই এলাকা সমাজ ছেড়ে চলে যেতে হলো ওই যে ইয়াতে, বাইতুল মাকদাসের ওখানে। ঠিক একইভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 13 বছর জুলুম সহ্য করার পরে চলে যেতে হলো মদিনায়। মিল আছে? ইব্রাহিম আলাইহিস সালামের সাথে কেউ নাই, তার স্ত্রী সারা আর এক স্ত্রী হাজেরা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথেও খুব বেশি মানুষ নাই, গুটি কয়েক কিছু সাহাবী। ইব্রাহিম আলাইহিস সালামের লেগেসি বহন করেছেন তার সন্তানরা, আর এদিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লেগেসি বহন করেছেন আবু বকর, ওমর, উসমান, আলীর মতো মানুষ রাদিয়াল্লাহু আনহু। ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ সারা দুনিয়ায় ছড়িয়ে পড়েছে, পড়ে নাই? এবং ইহুদি, খ্রিস্টান, মুসলিম সবাই তাকে সম্মান করে। ঠিক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, তার দিন দেখেন আজকে সারা বিশ্বের আনাচে কানাচে ছড়িয়ে গেছে। সবাই ইসলামকে স্বীকার তো করে, এটা আল্লাহর পক্ষ থেকে আসছে। কেউ হয়তো আত্মসমর্পণ করে, কেউ করে না। সারা দুনিয়ায়, সাইবেরিয়ার সেই ঠান্ডায় গেলে আপনি মুসলিম পাবেন, চীনে গেলে মুসলিম পাবেন, রাশিয়ায় গেলে মুসলিম পাবেন। শুধু আরবে সীমাবদ্ধ নাই, সারা দুনিয়ায় ছড়িয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষার পর পরীক্ষা দিতে হয়েছে। একই পরীক্ষা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বদরে, উহুদে, খন্দকে, খায়বারে সব জায়গায় দিতে হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি ভেঙেছিলেন, মনে আছে? ঠিক একই কাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের দিন করেছে। এই দুইজনের জীবনী খালি পড়ে দেখেন, আমি বলে শেষ করতে পারবো না, সময় নাই আমাদের হাতে। প্রত্যেক পদে পদে মিল আছে, প্রত্যেক পদে পদে। এই কারণেই হয়তোবা আমরা দরুদ ইব্রাহিম যখন পড়ি, আমরা অন্য কোনো নবীর নাম নিচ্ছি না, আমাদের নবীর সাথে ইব্রাহিম আলাইহিস সালামের নাম নিচ্ছি। সুবহানাল্লাহ। হয়তোবা এই কারণেই আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছেন না, তিনি বলেছেন আমি মেরাজে গিয়ে দেখলাম সপ্তম আসমানের একজন ব্যক্তি বাইতুল মামুরের সাথে হেলান দিয়ে বসে আছে। আমি বললাম উনি কে? জিবরাইল আলাইহিস সালাম বলে উনি হচ্ছেন আপনাদের এই যে ফাদার অফ দ্য নেশন, মানে মুসলিম জাতির পিতা, তিনি হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম। ওখানে একটা কাবা ঘরের মতো ঘর আছে বাইতুল মামুর, ওখানে তাওয়াফ করে ফেরেশতারা। ঠিক আছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি সেদিন দেখেছি আমার চেহারা আর আমার বাবার চেহারা, মানে ইব্রাহিম আলাইহিস সালামের চেহারা একদম হুবহু মিল আছে। তো এই যে আমরা ঈদুল আজহা পালন করলাম প্রিয় ভাইরা, কুরবানি করলাম, এখানে তো পশুকে কুরবানি করছে। এখানে মানুষ মুসলিম পশুকে কুরবানি করছে না, এখানে একটা পশু আর একটা পশুকে কুরবানি করছে। যে কুরবানি করছে ও সুদখোর, যে কুরবানি করছে ও দুর্নীতিবাজ, যে কুরবানি করছে ও তাগুত, যে কুরবানি করছে মুনাফিক, যে কুরবানি করছে বেনামাজি, যে কুরবানি করছে যাকাত দেয় না, যে কুরবানি করছে সে আল্লাহ পাকের বিধিবিধানের 5 পয়সা তোয়াক্কা করে না। গোশত খাওয়ার জন্য সমাজের মানুষ কি বলবে? তাহলে এক পশু আর এক পশুকে কুরবানি করছে না? বরং এখানে তো যে জবাই হচ্ছে, যে ইসমাইলের ভূমিকা পালন করছে, এই পশুর চেয়ে অনেক ভালো, অবশ্যই ভালো। আল্লাহ পাক কি বলেছেন? উলাইকা কাল আনআম বাল হুম আদাল, বরং এরা পশুর চেয়েও নিকৃষ্ট। কারা? যাদেরকে চোখ দিয়েছে দেখে না, কান দিয়েছে শোনে না, অন্তর দিয়েছে উপলব্ধি করে না। আল্লাহ পাক আমাদেরকে এই পাশবিক চরিত্র থেকে হেফাজত করুন বলি আমিন। পশুর চরিত্র কি? খাবে, ইস্তেনজা মানে টয়লেট করবে আর সহবাস করবে, এই তো পুরো বস্তুবাদী সভ্যতার এখন এই তিনটাই উদ্দেশ্য। খাবে, কিভাবে খাবে, কিভাবে খাবে, কিভাবে টয়লেট করবে। এই জন্য টয়লেট করতে গিয়ে টাইলস ফিটিং টয়লেটস, বাড়িগুলো মেসি টেসি, টয়লেটও বেশি, আর কিভাবে যৌন সম্পর্ক করবে। এই তিনটা জিনিস ছাড়া মানুষের এখন খুব একটা বেশি কাজ নাই। এগুলো পশুর স্বভাব। আর আল্লাহ আমাদেরকে কেন সৃষ্টি করেছেন?
যাতে আমরা পুরো জীবনটা আল্লাহর ইবাদতে ঢেলে দেই, পুরো জীবনে আল্লাহর যে হুকুম সামনে আসবে আত্মসমর্পণ করি। আমরা ইসলামের সংজ্ঞা মনে হয় বুঝতে পেরেছি, যখন যে হুকুম আসবে তখন সেটা মাথা পেতে নাও। এই যে এখন জুমার নামাজের হুকুম, বাস কোনো প্রশ্ন নেই, নামাজ পড়তে হবে, প্রশ্ন করার দরকার নাই। একটু পরে আসরের ওয়াক্ত হবে, আজান দিবে, আমাকে এখানে আসতে হবে। কেন আসতে হবে আমার জানার দরকার নাই, আল্লাহ বলেছেন তাই, ব্যাস এভাবে অ্যান্সার দিবেন। কেন ওই যে সেকুলার মহল থেকে, নাস্তিক মহল থেকে কেন 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 এইসব প্রশ্ন, এটা কেন ওটা কেন, কুরবানি কেন, এই কেন, তোমরা তোমাদের কেন নিয়ে থাকো, আমার উত্তর কেন, কারণ আল্লাহ এটা করতে বলেছেন তাই। তুমি আল্লাহর সাথে চ্যালেঞ্জ করো পরকালে, আমার তো তোমার হিসাব তুমি দিবে, আমার তো হিসাব দেওয়ার দরকার নেই তোমার। তো প্রিয় ভাইরা, যখন আল্লাহ পাকের যে হুকুম আসবে সেই হুকুমের সামনে মাথা নত করার নাম হচ্ছে ইসলাম। আর ইসলাম ইব্রাহিম আলাইহিস সালাম যেমন প্রতিষ্ঠা করে গিয়েছেন, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও প্রতিষ্ঠা করে গিয়েছেন। এখন আমরা তার উম্মত কি এই সিরাতুল মুস্তাকিম থেকে সরে যাব? তাহলে ভাই এখন থেকে ফ্যান্টাসি বাদ দিই, ফ্যান্টাসি বাদ দিয়ে আগে বুঝি ইসলাম কাকে বলে, ইসলামের পিলার কি কি, দিনই ইলম অর্জন করি। একদিনের খুতবায় কিচ্ছু হবে না, একদিন আদনান ভাই আসলে লেকচার শুনলেন কিচ্ছু হবে না, হয়তো একটু ইন্সপিরেশন হবে, আবার শয়তান আপনাকে ঘিরে ধরবে। শয়তানের ঘিরে ধরাটা আমি নিজে থেকে ফিল করেছি তিন রকম। কয় ভাই? যখন একটা মানুষ পরিপূর্ণ শয়তানের দাসত্ব করে, গান বাজনা করে, বাদ্যযন্ত্র বাজায়, গাঁজা খায়, মদ খায়, হ্যাঁ, শয়তান ওকে কিছুই বলে না, বিশ্বাস করেন, শয়তানকে কিছু বলে না, ওকে শয়তান খুব একটা, ওকে নিয়ে শয়তানের পেরেশানি নাই খুব একটা। এবার এই ধরনের ব্যক্তিরা যখন তওবা করে ইসলামের দিকে আসতে শুরু করে, এসে নামাজি হয়, রোজা রাখে, দান সৎকা করে, দিনের ইলম অর্জনের চেষ্টা করে, শয়তানের সমস্ত শক্তি দিয়ে এর উপর আক্রমণ করা শুরু করে। আবার এই ব্যক্তি যদি মেহনত করতে 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 আরো বড় মাকামে পৌঁছে যায়, তখন এই ব্যক্তিকে দেখে শয়তান দূরে পালিয়ে যাবেন। ঠিক এই ব্যক্তির মাকাম হচ্ছে উমর রাদিয়াল্লাহু আনহু মাকাম। তাকে দেখে শয়তান পালাতো কেন? কারণ তিনি এই মুজাহাদা করতে 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 ইমানের এমন বুলন্দ স্তর অর্জন করেছেন যে ওকে দেখলে শয়তান পালিয়ে যাবে। তা আমাদের টার্গেট এখন ওইখানে যাওয়া, আল্লাহ পাক তৌফিক দান করুন। তাহলে এই যে প্রাথমিক ফ্যান্টাসি বাদ দিয়ে আপাতত আমাদের কাজ হচ্ছে 5 ওয়াক্ত নামাজ পড়া। কেন পড়বো প্রশ্ন করার দরকার আছে? উত্তর হচ্ছে আল্লাহ বলেছেন তাই, ব্যাস। 2 নম্বর কাজ হচ্ছে দ্বীনি ইলম অর্জন করা। দ্বীনি ইলম অর্জনের কোনো বিকল্প নাই। আর ইলম অর্জন এই 2 মাস 3 মাস 1 বছর এগুলো করলে হবে না ভাই। এই মাঝখান থেকে একটা বই টান দিচ্ছেন, ওই একটা বই টান দিচ্ছেন, অমুক রাইটারের একটা বই পড়লাম, অমুক তমুক একটা পড়লাম, এভাবে হবে না। 98% যুবক এভাবে পড়াশোনা করে, আমাদের জেনারেল শিক্ষিত 98% যুবক এভাবে পড়াশোনা করে, জেনারেল শিক্ষিত। এই পড়াশোনা দিয়ে আপনি হয়তো কিছুটা জ্ঞান পাবেন, ভাষা জ্ঞান পাবেন, কিন্তু গভীরতায় ঢুকতে পারবেন না। গভীরতা ঢুকতে গেলে অবশ্যই অবশ্যই ক্লাসিক্যাল একটা সিলেবাস ফলো করতে হবে। এই সিলেবাসের শুরুটাই হবে কোরআন থেকে। কি থেকে? এবং কোরআনের শুধু তেলাওয়াত না, এর ভিতরে ঢুকতে হবে অনুবাদ, এর তাফসির। তাফসির পড়ার যোগ্যতা অর্জন করতে গেলে আরবি ব্যাকরণ লাগবে, আরবি ভাষা লাগবে, এখানে উসুল লাগবে, এবং এগুলো একা একা আপনি শিখতে পারবেন না। বরেণ্য ওলামায়ে কেরামের কাছে সংযোগ রেখে মাদ্রাসায় যেতে হলে যান, ব্যাচ করে পড়তে হলে পড়েন, একা পড়তে পারলে পড়েন, যেভাবে পারেন সেভাবেই আপনাকে শিখতে হবে। অনলাইনে অনেক কোর্স হয়, আমরা হয়তো টুকটাক করে, কিন্তু অনলাইনে কোর্স 100% আপনাকে নলেজ দিতে পারবে না, আপনাকে অফলাইনে শিখতে হবে। এই জন্য প্রত্যেক জায়গায় জায়গায় মক্তব তৈরি করেন, আল্লাহ পাক তৌফিক দান করুন। প্রত্যেক এলাকায় মানে প্রতিষ্ঠিত মাদ্রাসা প্রতিষ্ঠা করেন, এবং ইসলামের ক্লাসিক্যাল যে ধারা আছে এই ধারার মধ্যে থাকেন, বাইরে যাওয়ার দরকার নেই। মানুষ এত বেশি বিভ্রান্তি ছড়িয়ে দিয়েছে সমাজে, প্রতিটা মাসআলা নিয়ে মানুষের মধ্যে এখন ইখতিলাফ দেখা যায়, অথচ এটা কাম্য ছিল না। আমরা যে চিরায়ত ইসলামগুলো ফলো করে আসছি এর মধ্যে কোনো সমস্যা নাই। যে সমস্যাগুলো দেখা যায় সেগুলো জাহেলদের কাজ। কেউ যদি কোনো জাহেলিয়াতের মধ্যে লিপ্ত হয়, এর মানে ওই এই কমিউনিটির সবাই জাহেল, ব্যাপারটা এরকম না। আপনি কিছুই বোঝেন না, অন্তত যদি একটা মাযহাব ফলো করেন, হোক সেটা হানাফিজম, শাফিইজম, হাম্বলিজম, মালিকিজম, তারপরেও আপনি হকে থাকবেন ইনশাআল্লাহ, কোনো সমস্যা নাই। যারা এর বাইরে অনেক উল্টাপাল্টা বুঝে আপনার মাথাটা নষ্ট করে ফেলাচ্ছে, এটা পুরো একটা ফিতনা। পরে শেষে কি হবে আমি আপনাকে বলে দিই। শেষে আপনি ক্লাসিক্যাল ট্র্যাক থেকে বের হয়ে যে ব্যক্তি আপনাকে এই পথ দেখিয়েছে ওর তাকলিদ করা শুরু করবেন। শেষে গিয়েও আপনি ওর তাকলিদই করা শুরু করবেন। এটা হবে ফাইনাল ডেস্টিনেশন। ওর চেয়ে ভালো আপনি বরেণ্য ইমামদের তাকলিদ করেন, তাও ভালো। যদি আমল করতে গিয়ে দেখেন কোনো আমল কোরআন সুন্নাহর থেকে একটু বাইরে চলে যাচ্ছে, মনে হচ্ছে এর চেয়ে ভালো দলিল মনে হচ্ছে আছে, তাহলে ওটাই ফলো করেন, সমস্যা কি? ওপেন মাইন্ডেড হন, কিন্তু ক্লাসিক্যাল ধারা থেকে বের হয়ে যায় না। ঘর থেকে বের হয়ে গেলে আপনাকে শকুনে খেয়ে ফেলবে। তো প্রায় শেষ করে দেই, 2 মিনিট। ইলম অর্জন করতে হবে ওলামায়ে কেরামের কাছে গিয়ে, একা একা হবে না, একা মোটেই হবে না। আর কিছু সাবজেক্ট বললাম, এগুলোর সাথে আপনার হাদিস থাকতে হবে, আপনার আকীদা থাকবে, আকীদা তাহাবিয়া থাকবে, আপনার সিরাত থাকবে, ইতিহাস থাকবে, অর্থনীতি থাকবে।
এভাবে আস্তে আস্তে আপনি ওলামায়ে কেরামের কাছে গিয়ে যখন বসবেন, তারা আপনাকে সিলেবাস করে দিবে যে এগুলো পড়লে আস্তে আস্তে তোমরা ভালো জায়গায় যেতে পারো। আপনাকে আলেম হতে হবে। কি হতে হবে? আমরা তো আলেমদের অনেক ভুল ধরাতে ব্যস্ত না। ফেসবুক আছে আমাদের হাতে। ফেসবুক মানেই তো মানে শুয়ে শুয়ে জিহাদ করা যায়। ফেসবুকে কম্বলের নিচে শুয়ে শুয়ে জিহাদ করা যায়। আহলে ফেসবুক আল জামাত একটা আবার বাংলাদেশে চলছে, আহলে ফেসবুক আল জামাত। সারাদিন ফেসবুকেই সব অ্যাক্টিভিটিস ফেসবুকে। তো আপনি আলেমের সমালোচনা করছেন, আপনি নিজে আলেম হন না কেন? করেন দেখি। আপনি পড়াশোনা করেন 10 বছর, কষ্ট সহ্য করেন, বাড়ি থেকে বের হয়ে সেখানে থাকেন, বাড়ি থেকে বের হয়ে মাদ্রাসায় যান দেখি, থাকেন 10 বছর থাকেন, পড়াশোনা করেন, তাতে খাওয়ার কষ্ট ফেস করেন, থাকার কষ্ট ফেস করেন। আমরা ছোটবেলায় একটা কথা বলতাম, মুখ মার্ডার। কি বলতাম? আমরা ছোটবেলায় যখন বন্ধুরা মিলে গল্প করতাম, বলতাম যে ও হচ্ছে মুখ মার্ডার। মুখ মার্ডার মানে হচ্ছে মুখ দিয়ে পাহাড় ঠেলে, মুখ না থাকলে চিকা টান দিয়ে নিয়ে চলে যেত একদম। বুঝছেন? এত বড় বড় কথা কেন? কাজ করে দেখেন না দেখি। আলেম, আপনি আলেম হন, আপনি দায়ী হন, আপনি মোবাল্লেগ হন, আপনি একজন মুফাসসির হন, আপনি দিনের জন্য রাহাবার হন না কেন? তো মানুষের, শেষ করে দিই, মানুষের সমালোচনা করার আগে আমরা নিজে এই উম্মার দায়িত্ব নেওয়ার চেষ্টা করবো। আল্লাহ পাক তৌফিক দান করুন।